Sampai kamu tanya itu tidak তোমার জামাই এত ভালো বোনের ঘরে চলে তো বসে পলায় যাচ্ছে সাথে তো কথা বলতে জামাই বাকি গান দিলা বাড়ি পালে বসছে এবার খাওয়া খাওয়া মনে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইজ, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল সকাল। তো ঘরের কিছু কাজকর্ম করলাম, এরপরে হচ্ছে বিছানার চাদরটা একটু চেঞ্জ করছি, ঘরটার একটু ঝাড়া মোছা করলাম। কারণটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে। কোন মেহমান সেটা আসলেই দেখতে পারবা, তোমার জন্য না আসবে, আসলে দেখতে পারবা, তোমাকে বলতে না বলছে। আচ্ছা আচ্ছা আমি বইলা নেই। আচ্ছা এখন আগে যদি বইলা দিই তাহলে কি হইলো বলেন তো? কোন মেহমান কে বা কার আসতেছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ফাতেমার মতো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, পুরো ভিডিওর সাথেই থাকবেন, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আজকে আমাদের বাসায় কে বা কারা আসতেছে। আর তাদের জন্য আমি আর আমার মেয়ে কি কি আয়োজন করবো। রান্না বান্না তো করতে হবে, মেহমান আসলে রান্না বান্না করতে হবে না, খাইতে দিবা কি? চলো রান্নাঘরে চলো। কান্নাকাটি শুরু করে চুপে চুপে বলবো, এখন বলা যাবে না তো। তো ফাতেমাও কান্নাকাটি শুরু করে দিছে, তবে মেহমানও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রান্না বান্নার কোনো কাজ করি নাই, এমনিতে ঘরের আর কি যা গুছানো গাছানো ছিল পরিষ্কার করলাম সবকিছু মিলায়া। তো এরপরে হচ্ছে এখন রান্নাঘরের কাজ, চলে যাব রান্না করতে। তো গাইস, আপনারা সবাই আমাদের এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। বাবা বলবো তো, চলো রান্নাঘরে যাই, চুপে চুপে বলতে হবে, সবাই দেখবে আসলে, আর ফাতেমা শুনবে চুপে চুপে। দেখার মতো ধৈর্য তার নাই, ফুলছে। হায় হায় রে, কি মেয়ে আমার। চলো রান্নাঘরে চলো, আজকে রান্না করবো আমি, সব কাজে হেল্প করবা তুমি। তুমি ছাড়া আমার আছে কে বলো? এই যে ঘরটর ঝাড়লাম, এগুলো তো সব আমি একা একাই করলাম, তুমি কি করলা? আসো বলতেছি বাবা, বলবো 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 শোনা। সো গাইস, এই যে আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বলা যায়। যে দেখেন, এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছি, পোলাও রান্না করছি, তো এখানে সালাদের ব্যবস্থা করছি, শসা, এরপরে হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, যাই হোক এখানে সালাদ, আর সাথে হচ্ছে রান্না করছি গরুর মাংসের তরকারি। এই যে দেখেন, তো কয়েকটা আইটেম রান্না করছি, কিছু সময় চলে গেল রান্নাঘরে, যদিও রান্নাঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে অবশেষে আমার সেই মেহমান চলে আসছে, তো আমি অনেকটাই খুশি আজকে। কারণটা হচ্ছে আমার এই মেহমানগুলা খুব সহজে আমার বাসায় আসে না, দেখা যায় প্রায় সময়ই আমি তাদের বাসায় যাই, যাওয়া আসা করি, আমি আমার হাজব্যান্ড যায় বেড়াই, বা ওনারা দাওয়াত করে আমাদেরকে, কিন্তু আমরা ওরকম করে দাওয়াত করলেও ওনারা আসে না, ওনাদের একটু ব্যস্ততার মধ্যে থাকে, যার কারণে আসতে পারে না। তো আজকে হচ্ছে আমার বড় বোন জামাই চলেই আসছে, বড় বোনকে নিয়ে, ভাগ্নিকে নিয়ে। তো আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তাই আর কি আজকের এই ভালো লাগার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো সবাই মিলে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, অলরেডি দুপুরের খাবার। তো এই যে দেখেন, এখানে হচ্ছে রনি ভাইয়া, ফাতেমার বাবা, ভাগ্নি, বড় আপু সবাই বসে গেছি খাবার খাইতে। তো খাবার খাইতে খাইতে অনেক গল্প করতেছি, অনেক ভালো লাগতেছে, ভালো লাগার কিছু মুহূর্ত শেয়ার করতেছি। তো সব থেকে বড় কথা যেটা, আমার রনি ভাইয়া কিন্তু আমার হাতের রান্নাটা অনেক বেশি পছন্দ করে, উনি হচ্ছে অনেক অনেক বেশি প্রশংসা করে, যদিও কখনো এই ধরনের প্রশংসা আপনাদের ভাইয়া আমার খাবার খেয়ে করেনি। তো
তো এই যে দেখেন রনি ভাই কিন্তু বলতেছিল যে আজকের পোলাও রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আর পোলাওটা খুব সুন্দরভাবে ঝরঝরা সিদ্ধ টিদ্ধ মানে কোনো কিছুতেই কমতি হয় নাই, অনেক অনেক বেশি ভালো হয়েছে বলতেছিল। তো সেই কথা শুনে ফাতেমার বাবা মিষ্টি মিষ্টি করে হাসতেছিল, কারণ উনি কখনোই আমার রান্নার প্রশংসা করতে পারে না, প্লাস করে না। তো যার জন্য রনি ভাইয়া বলতেছিল, আর ফাতেমার বাবা হচ্ছে এদিকে এদিক তাকায় হাসতেছিল। দেখেন আসলে নিজের বউয়ের প্রশংসা নিজে করব তা না, অবশ্য আর একজন করে, তাও আবার উনি মিষ্টি মিষ্টি হাসে। তো যাই হোক, পোলাও রান্নাটা নাকি ভালো হয়েছে। তো সর্বশেষ মিলাইয়া সবাই খাওয়া দাওয়া করতেছি আমরা। তো আমি হচ্ছে সব কিছু আগায় টাগায় দিলাম, তো আমি নিজেও বসে যাব খাবার খাওয়ার জন্য। এই যে, তো আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এই যে আর একটা কথা, সেটা হয়তো আপনাদের সাথে বলা হলো না, কারণটা হচ্ছে আজকে সবাই একসাথে আসি, ভালো লাগতেছে, সবাই সবার সাথে মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি, ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। এর মাঝেও কিছু খারাপ লাগা আছে, সেটা হতেছে যদি আজকে এখানে আমার ছোট বোনটা থাকতো অনেক বেশি ভালো হতো। ছোট বোন, বোন জামাই, ভাগ্নে ওরা নাই, তো ওদেরকেও আসতে বলছিলাম। ওরা বলতেছিল যে ঈদের পরে আসবে, এখন অবশ্য আসবে না, যার জন্য আসা হয় নাই। তো আসলেও অনেক বেশি ভালো লাগতো আমার কাছে, সবাই একসাথে হইলে অনেক বেশি বেশি ভালো লাগে। তো যাই হোক, আসে নাই যেহেতু, বড় বোন, বোন জামাই, ভাগ্নে এরাই আছে। তো ওরাও খুব সহজে আমার বাসায় আসে না, অনেক অনেক হাজার হাজার বার বলার পরে আজকে চলে আসছে। তো সেটা যে আজকে চলে আসবে সেটা কিন্তু আমি এরকম করে জানতাম না আগে থেকে। তো রাতের বেলা হচ্ছে বলছিল যে আজকে আমার বাসায় আসবে ওরা। তো আমি বলছিলাম এর আগে আসতে, প্রথমত রাজি হয় নাই, এরপরে ভাইয়ার সাথে কথাবার্তা বলে আপু তারপরে হচ্ছে ভাইয়াকে রাজি করাইছে, এরপরে হচ্ছে ভাইয়া, বড় আপু সবাই সকালে চলে আসছে। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকেও আমি আজকে কাজে যাইতে দিই নেই, বলছি যে আজকে দোকান করার দরকার নেই, তুমিও বাসায় থাকো, সবাই মিলে একসাথে ঘরে থাকবো, অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই এর মাঝে আর একটা চিন্তা ভাবনা করছিলাম, সেটা হচ্ছে ভাবছিলাম যে সবাইকে নিয়ে কোথাও একটা ঘুরতে বের হইব আজকে। তো এরপরে আমি আর কি বলছিলাম, যেহেতু আসছে, ওরকম করে আসে না, ভাগ্নিটাও আসে না, তো আজকে যেহেতু আসছে তো সবাই আমরা একসাথে একটু ঘুরতে বের হবো, এরকম চিন্তা ভাবনা ছিল। তো তারপরে বড় আপু বললো যে না, ঘুরতে যাওয়া যাবে না, কারণটা হচ্ছে স্বর্ণা মানে আমার ছোট বোন যেহেতু নাই, ছোট বোন, বোন জামাই, ভাগ্নে, তো আজকে আর ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। কারণ হচ্ছে সবাই এই মিলে একসাথে কোথাও ঘুরতে গেলে সেটা হচ্ছে অনেক বেশি ভালো লাগে, আনন্দটা আরও বেশি মনে হয়। তো যার জন্য বড় আপু বলতেছিল যে না, ওদেরকে রাইখা যাওয়া যাবে না, ওরা যখন আসবো তখন সবাই মিলে একসাথে কোথাও হয়তো ঘুরে আসবো যাইয়া, কিন্তু আজকে যাব না। তো বড় আপু কিছুতেই রাজি হতেছিল না, যার জন্য আমাদের ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি এই আর কি ঘরের মধ্যে, আপনাদের সাথে যতটুকু সম্ভব ভিডিওটা শেয়ার করতেছি, যদিও রনি ভাইয়াকে আমি কিছু দিতেছি না, সে তার মতো করে হাত দিয়ে নেক। তো এই যে দেখেন দুই ভাইয়ের আর কি ভালোবাসা, একজন আর একজনকে বাইরে খাওয়াইতেছে। অবশ্য আমার বাসায় আসছে রনি ভাইয়াকে কিন্তু আমাদের বাইরে খাওয়ানোটা উচিত, কিন্তু সেই আমার হাজবেন্ডকে বাইরে খাওয়াইতেছে। তো আমি হচ্ছে এদিকে ভাত নিয়েছি, অবশ্য পোলাওটা নিই ভাত, আজকে আমি ভাত খাবো। অবশ্য পোলাও রান্না করি, পোলাও খুব একটা বেশি আমি পছন্দ করি না, আমি ভাতটাই বেশি পছন্দ করি। তো এই যে এদিকে খাওয়া দাওয়া করতেছি, আমার বোন জামাই কিন্তু সর্বশেষ প্রত্যেকটা রান্নার অনেক অনেক বেশি প্রশংসা করে দিল আজকে। তো কি বলবো, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, জানি না আমাকে খুশি করার জন্য বলতেছে কিনা, কিন্তু ভাইয়া আসলেই প্রকৃতপক্ষে আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। তো সর্বশেষ আপনাদের ভাইয়াও বলে ফেললো কথায় কথায় যে না, আমার বউ কিন্তু ভালোই রান্না করে। আসলে সত্য কথা, আর কতক্ষণ চাপা রাখতে পারলো না, যার জন্য বলেই দিল। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি। আমার রনি ভাইয়া সবাই মিলে একটু দুষ্টুমিও করতেছিল।
তো যাক, সব কিছু মিলে ভালো লাগলো আমার কাছে আজকের এই দিনটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আমার এই ভিডিওটি আজকে আপনাদের কাছে কার কাছে কীরকম লাগলো। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আজকের মতো আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।